হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে দিওয়ালির একটা স্পেশাল ভিডিও নিয়ে। আজকে আমরা একদম সহজ পদ্ধতিতে ফানুস বানানো শেখাবো, যেটা এতটাই সহজ যেটা দেখলে একটা বাচ্চাও বানাতে পারবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দেব। বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার্থে এটাকে আমরা 6টা স্টেপে ভাগ করে নিয়েছি। স্টেপ 1। বন্ধুরা, আমরা এখানে কাইট পেপারের ব্যবহার করেছি, যেটা আপনারা যে কোনো স্টেশনারি দোকানেই পেয়ে যাবেন। আমরা 4টে আলাদা রঙের কাইট পেপার ব্যবহার করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে আপনারা একই ধরনেরও পেপার ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমরা পেপারটাকে মাঝখান বরাবর ভাঁজ করে নেব। ঠিক এইভাবে প্রত্যেক কটা পেপারকেই ভাঁজ করে নিতে হবে। প্রত্যেক কটা পেপার ভাঁজ হয়ে গেলে দুটো ক্লিপ দিয়ে পেপারটাকে আটকে নিতে হবে, যাতে পেপারটা এক জায়গায় স্টে থাকে। স্টেপ 2। তারপর স্কেল দিয়ে এইরকম একটা দাগ করে নেবেন, যেরকম ভিডিওতে দেখানো হচ্ছে। এটা দুদিকেই হবে। তারপর কাঁচি দিয়ে প্রত্যেক কটা কাগজকে একসাথে ধরে ওই মার্ক লাইনটা থেকে আপনারা কেটে বাদ দিয়ে দেবেন। এটাও দুটো দিকেই হবে। স্টেপ 3। সমস্ত কাগজটা উল্টে নেওয়ার পর একদম শেষ কাগজটা ছেড়ে তার ওপরের যে কাগজটা আছে সেটাতে আঠা লাগিয়ে নিতে হবে, ঠিক ভিডিওতে যেইভাবে দেখানো হচ্ছে একদম সেই রকম। তারপর তার ওপরের কাগজটাকে এইভাবে আটকে নিতে হবে। ঠিক এইভাবে করেই প্রত্যেক কটা কাগজ একটার সাথে একটা জুড়ে নিতে হবে। তারপর সমস্ত প্রসেসটা কমপ্লিট হওয়ার পর এটাকে উল্টে নিয়ে একদম শেষে যে কাগজটা ছেড়ে রেখেছিলাম ওটাকে সামনে আনতে হবে। দেন ঠিক একইভাবে এই দুটো কাগজকেও জুড়ে দিতে হবে। তো আমাদের ফানুসের তৃতীয় স্টেপ কমপ্লিট হলো। স্টেপ 4। প্রথমে স্কেল দিয়ে একটা মেজারমেন্ট করে দিন। উদাহরণস্বরূপ বলি, যদি আপনাদের লেন্থটা 26 হয় তাহলে তার অর্ধেক হচ্ছে 13। ঠিক 13 মাপটা নিয়ে ঠিক ভিডিওতে যেইভাবে দেখানো হলো একটা মার্ক করে নিন। তারপর তার মাঝ বরাবর একটা ভাঁজ করে নিন। দেন যেইভাবে ভিডিওতে ভাঁজ করানো দেখানো হচ্ছে ওইভাবে ভাঁজ করুন।
ভাঁজটা সম্পূর্ণ হলে ওই চতুর্ভুজ আকৃতির যে মাপটা এসছে তার মাপ করে একটা কাগজ কেটে নিতে হবে। দেন পুরো জায়গায় আঠা দিয়ে সেটাকে আটকে দিন। স্টেপ 5, ফানুসের ওপরের অংশটা শেষ হওয়ার পরে এবার আসছি নিচের অংশটায়। ওপরের অংশটা যেইভাবে করা হয়েছে ঠিক একইভাবে নিচের অংশটাও করে নিন। ফানুসের নিচের বেসটা করার জন্য আমরা এখানে ঝাঁটার কাঠি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে একটা শক্ত তারও ব্যবহার করতে পারেন। ঝাঁটার কাঠিটাকে ভালো করে শেপ দেওয়ার পর আমরা তার দিয়ে ফিউল হোল্ডার বানিয়ে নেব। যেটাতে এই জ্বালানিটা ঝুলবে। দেন এই বেসটাকে মাঝখানে রেখে আঠাটা লাগিয়ে দিন। তারপর এই কাগজটিকে ওটার সাথে জুড়ে দিতে হবে। ঠিক এইভাবেই প্রত্যেক কটাতে করে নিন। স্টেপ 6, বন্ধুরা এবার দেখাবো কিভাবে ফানুসের জ্বালানিটা তৈরি করবেন। প্রথমে একটা কাপড় কেটে নিন। দেন কাপড়টিকে রুমালের মতো করে ভাঁজ করে নিন। এবার প্রয়োজন মোমের। এবার মোমটাকে গলিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয়ই আমাদের মোম গলানো দেখে হাসছেন। আসলে আমাদের বাড়িতে মোমটা গলানোর জন্য কোনো পাত্র বা গ্যাস ব্যবহার করতে দেয়নি, তাই শেষমেশ এইভাবেই আমাদের মোম গলাতে হচ্ছে। মোমটা পুরোপুরি গলে যাওয়ার পর এই কাপড়টিকে ভালো করে মোমের মধ্যে ভিজিয়ে নিন। তারপর মোমটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর তার দিয়ে ভালো করে ওটাকে আটকে নিন। তারপর আর কি ফানুসের মধ্যে এটাকে ভালো করে আটকে দিতে হবে।
তো বন্ধুরা ফাইনালি আমাদের ফানুস একদম তৈরি, এবার ওড়ানোর পালা। তো বন্ধুরা ফানুসটা একদম তৈরি হয়ে গেছে ওড়ার জন্য। তো চলুন আর দেরি না করে ফানুসটা উড়িয়ে ফেলি। হ্যাঁ ছাড়, নিচ্ছে না তো, ধর না, আরো ধর না। ফাইনালি আমাদের মিশনটা সাকসেস হয়েছে। ধর 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 ধর। কি সুন্দর আমাদের ফানুস উড়ে যাচ্ছে। টাটা। দাঁড়া ওখানে। Yes! Success! সাকসেস। তো বন্ধুরা দেখলে আমাদের ফানুস কি সুন্দরভাবে উড়ে গেল। খুব ইজি প্রসেস, এটা আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, দারুণ সুন্দর। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে প্লিজ জানাবেন, আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে কোনো নতুন টপিক নিয়ে। সাকসেস। তো বন্ধুরা দেখলে আমাদের ফানুস কি সুন্দরভাবে উড়ে গেল। খুব ইজি প্রসেস, এটা আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, দারুণ সুন্দর। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে প্লিজ জানাবেন। তো আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী কোনো ভিডিওতে।